শ্রীচরণ তলে নিয়ে সমর মত বাসনা বুঝায় মলিন মর্ম মুছায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। আজ কনক আবার প্রমাণ করলো ও এবারের যোগ্য বড় বউ। নিজেই নিজেকে প্রমাণ করেছে। এত কিছু কখন করলো কনক? কত সকালে উঠেছে। পারেও বটে মেয়েটা। বাবা, বৌরানী তো আজ দারুণ সাজিয়েছে ঠাকুর ঘর। আরে শুধু ঘর সাজানো বলছো কি পিসিমণি? আমি তো মালপোয়া ভাজার গন্ধতে বিছানা ছেড়ে লাফ দিয়ে উঠে পড়েছি। আহা কি গন্ধ! অভ্র, ঠাকুরকে ভোগ নিবেদন করার আগে এসব কথা বলতে নেই। আরে বাবা, এগুলো তো আলটিমেটলি আমাদের ভোগেই, মানে দাদা ভাইয়ের ভোগেই তো যাবে। আজকে তো দাদা ভাইয়ের জন্য সব স্পেশাল। আদিক্ষেতা। এই যে বড় কর্তা, এগিয়ে যাও। আজকে প্রথম আরতিটা তুমিই করবে। ও বৌরানী, দাও তো তোমার বরের হাতে প্রদীপটা তুলে দাও। আছো অনল অনিলে চিরনভ নীলে ভূধর সলিলে গহনে আছো বিজপিলতায় জলদের গায় শশী তারকায় তপনে আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাও হে দেখায় বুঝায় মলিন মর্ম মুছায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। আমি না আপনাকে একটা জন্মদিনের অর্ডার দিয়েছি, রাইট? এটা কোনো বিয়ে বাড়ির অর্ডার হচ্ছে না যে আপনি আমাকে এরকমভাবে একটা কস্ট ধরাবেন। হ্যাঁ হ্যাঁ, আর আরেকটা কথা মনে রাখবেন যে টাইম মতো যদি সব অ্যারেঞ্জমেন্ট না হয়ে যায় তাহলে কিন্তু আমি আপনাকে একটা টাকাও দিচ্ছি না। ওকে? শেষ। তোকে বলেছিলাম না একটা সারপ্রাইজ দেবো। হ্যাঁ, দেখ তোর জন্য কাকে নিয়ে এসছি। ওয়েট। Dhruv, please come inside. Please. ও ধ্রুব মুখার্জি, বিজনেস টাইকুন অরবিন্দ মুখার্জি, his son. ওর কথা কত তোকে বলেছি। আমাকে বলেছি? হ্যাঁ ধ্রুব, আমি তোমার কথা অনেক সিসকে বলেছি। ইভেন ইউনো আমি বলেছি যে এত কম সময় এত সাকসেসফুল একজন বিজনেসম্যান, ইউনো আমি না তোমার মতো হতে চাই, ইউনো। আর তুই সাত্তকীদের ওই চৌধুরী ইন্ডাস্ট্রির কথা বলিস না? হ্যাঁ, বিজনেস টাইকুন ব্লা ব্লা ব্লা।
শোন, ধ্রুব না ওরকম 100টা ইন্ডাস্ট্রির ওটার। বাই দ্য ওয়ে, অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে তোদের দুজনের মিট করিয়ে দিই। ভালোই হলো, সার্থকের এই বার্থডে সেলিব্রেশনে তোদের মিট করিয়ে দিলাম। তিস্তা, নামটা ঠিক বললাম তো? রাইট রাইট, অ্যাবসলিউটলি রাইট। নাইস টু মিট ইউ। সেম হিয়ার। বসো না প্লিজ। থ্যাঙ্কস। কফি, কোল্ড ড্রিঙ্ক, এনিথিং, আমার সব চলে। জাস্ট আ সেকেন্ড। ইনশিওর। রাহুল, রাহুল, ওয়েট। এটা কি? কাকে ধরে নিয়েছিস? বিজনেস টাইকুন মাইকুন কি বলছিসটা কি তুই? হ্যাঁ, আর লোকটার সামনে এত বাড়িয়ে বাড়িয়ে কেন বলছিস? আরে বাবা, কারণ হ্যাঁ, অনেক বুঝিয়ে বাজিয়ে মালটাকে চিফ গেস্ট হিসেবে নিয়ে এসেছি। তুই একটু ইম্পর্টেন্স দিস, কাজ হবে। মানেটা কি? মানেটা ইজ ভেরি সিম্পল। তোর আর সার্থকের এখন যে অবস্থা না, সার্থকে কোনদিন ফুরত করে না উড়ে পালায়। এ ব্যাকআপ। এসব what the hell are you talking about? আরে হেল টেল কিছু নয়, নিজেদের জেল খাটা বাঁচানোর চেষ্টা করছে। বাজারে যে ধার চেনা আছে না, সেগুলো মেটাতে না পারলে পুলিশ টেনে নিয়ে যাবে, জেলে গিয়ে আমাদের দুজনকে ঘানি টানতে হবে, তখন বুঝবি। Just shut up. আমি একটা কাজ করতে যাচ্ছি, একটা ভালো কাজ করতে যাচ্ছি, আর তার আগে ওকে নেগেটিভ ভাইব আমাকে দিতেই হবে না? সাধ্য কি আমার ছিল আর থাকবে। আর কাল আমরা ইউএসএ যাচ্ছি, and that's final. আচ্ছা, বেটার হতো না ছোট মা যদি তোমরা বসে পড়তে, তাহলে আমার জন্মদিনের ব্রেকফাস্টটা সবাই একসাথেই খেতাম। ওরে, ছেলের জন্মদিনে মায়ের বউয়ের বেড়ে খাওয়ানোর যে কি সুখ, সেটা তুই বুঝবি না। এটা অন্য রকমের মজা। এটাকে সুখ বলে না, বলে পার্শিয়ালিটি। নিজের ছেলে বলে এত ঘটা, কাল রাত থেকে শুরু হয়েছে। আরো একটা ব্যাপার আছে, ভালো মন্দ ধরে বেঁধে সকালেই খাইয়ে দিচ্ছে, তারপর সারাদিন ওকে আর পাওয়া যাবে কিনা তাই তো সন্দেহ আছে। তার মানে ও আজকেও বেরোবে নাকি? না বড় মা, আজকে কোথাও যাবো না। কাল রাত থেকে তোমরা সবাই এত আমায় আদর দিচ্ছ, এটা ছেড়ে আমি কোথাও যাবো না আজ। হ্যাঁ, তুই আর অফিস যাবি না? দেখি। উফ, আবার শুরু করলে তুমি? বাবা, এত কিছু অ্যারেঞ্জ করেছো, এ তো লাঞ্চে খেতে পারবো না। আজকে তোর সব ফেভারিট আইটেম হয়েছে দাদা ভাই, তোর জন্মদিন বলে। আরে দাদা ভাই, ঘাবড়াস না, আমিও তো ভালোবাসি, সব উঠে যাবে। হ্যাংলা কোথাকার। আর তাছাড়া রোজ রোজ কি এসব হয় নাকি? আজ তোর অনারে আমরাও তো খেতে পাচ্ছি সব, চেঞ্জ অফ টেস্ট। এটা একদম ঠিক বলেছিস। আরে সাতকে এবার শুরু করো, আমরা তো সব আরম্ভ করে দিয়েছি। নাও নাও নাও। হ্যাঁ, শুরু কর। আর এত খাওয়ার মুখের সামনে নিয়ে বসে থাকা, ইটস ভেরি ডিফিকাল্ট। চমৎকার। আচ্ছা ননিদি, তুমি কি জাদু টাদু জানো নাকি গো? এই ম্যাজিক আমার নয় গো অভ্র দাদা, এই ম্যাজিক আমাদের বউরানির। আজ আমাকে ছুটি দিয়ে বউরানি আর ছোট বৌদি সব রান্না নিজে হাতে করেছে। তো সকাল সকাল উঠে তোমরা এত কিছু করলে কখন? কখন শুধু নয়, এসব পুজো টুজো শেষ করে কিভাবে করলো সেটাও কিন্তু বড় প্রশ্ন। একদম। ব্যাস, এবার এটা নিয়ে তদন্ত শুরু করো। তার কোনো দরকার নেই শ্রীপর্ণা। কেউ কারোর জন্য ভালোবেসে কিছু করতে চাইলে সেটা ঠিক করা যায়। আর আমি এসব কিছু করি না। কনক চেয়েছিল করতে, কনকই করেছে। পুরো ঝোল কনকটা টেনে নিল। বড্ড বেড়েছে কয়েকদিন ধরে দেখছি। এই সাত্তকেটাই লাই দিয়ে বাড়িয়েছে, আবার ওর জন্য পাঞ্জাবিতে নকশা করেছে মুখ্যটা। বাবা, হে ভগবান, আজ অন্তত আমার একটা কথা শোনো তুমি। এমন একটা কিছু করো বা আমাকে বুদ্ধি দাও, যাতে এই হাদা কনকটাকে ঘর থেকে নামাতে পারি।